আগামী 21শে ডিসেম্বর থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উৎসব ময়দানে বর্ধমান পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান পৌর উৎসব 2024। বুধবার বর্ধমান পৌরসভার সভাগৃহে এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, উপপৌরমাতা মৌসুমী দাস সহ কাউন্সিলরবৃন্দ। পৌরপতি জানান, প্রেস্টিজিয়াস উৎসব বর্ধমান পৌর উৎসব আমাদের প্রত্যেক বছরে এই উৎসব অনুষ্ঠিত হয়। বর্ধমানের নাগরিকবৃন্দ সকলে এই উৎসবে সামিল হয়ে যায়। আমাদের বোর্ড অফ কাউন্সিলর্স এর মিটিংয়ে আমরা দিন তারিখ ঠিক করে নির্ঘণ্ট তৈরি করে দিয়েছি। সেই অনুযায়ী উৎসবের জন্য বর্ধমান টাউন হলে সভা করে, সেখানে কমিটি করে, বিভিন্ন সাব কমিটি করে প্রত্যেকের যার যার দায়িত্ব তাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি সাব কমিটি আজকে 1 মাস ধরে বিভিন্নভাবে প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা আজকে উৎসবকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছেন। আজকে 18ই ডিসেম্বর, 21শে ডিসেম্বর আপনারা জানেন বিকেল 3টায় উৎসব ময়দানে বর্ধমান পৌর উৎসব 2024-এর শুভ উদ্বোধন হবে এবং আমরা বর্ধমানের সমস্ত মানুষদের আমন্ত্রণ জানিয়েছি এই উৎসবে অংশগ্রহণের জন্য। এখানে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকে নিয়ে, মানুষের জন্য এই উৎসব, তা কাজে সবাই আসবেন। আপনারা যারা মিডিয়ার লোক আজকে আমাদের কাছে খবর নিতে এসেছেন, প্রথমেই আপনাদের প্রত্যেককে এই উৎসবে আমন্ত্রণ জানিয়ে আমি বিবরণ শুরু করছি। আমাদের বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয়, যেহেতু সমস্ত বর্ধমান শহরটা তার এলাকাধীন, তার কনস্টিটিউন্সির মধ্যে পড়ে, কাজেই এত বড় একটা উৎসব সেটাও তার নজরের মধ্যেই, তার গোচরের মধ্যেই থাকে। তাই তিনিও আছেন, তিনিও থাকেন। আমাদের ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস এখানে আছেন। আমাদের এবারকার বাজেট হচ্ছে 63 লক্ষ টাকা, 63 lakhs। ইনগুরেশন হবে 21শে ডিসেম্বর 2024 at 3 PM। ইনগুরেটর হচ্ছেন শ্রী সুজিত বসু, অনারেবল MIC ওয়েস্ট বেঙ্গল। মাননীয় মন্ত্রী সুজিত বসু আসবেন 21 তারিখে উদ্বোধন করার জন্য। তার আগে বেলা 2টো থেকে 3টে যেমন প্রতি বছরে হয়, একটা র্যালি হবে বর্ধমানের বিভিন্ন অংশের মানুষজনের প্রতিনিধিত্ব নিয়ে, বাদ্য বাজনা সহ। সেই র্যালিটা উৎসব ময়দানে যাবে উত্তর ফটক থেকে, রাজবাড়ি উত্তর ফটক থেকে শুরু হয়ে উৎসব ময়দান পর্যন্ত, 2টো থেকে 3টে পর্যন্ত কয়েক হাজার লোকের একটা বড় র্যালি হবে। ওই র্যালি মাঠে পৌঁছলেই উদ্বোধনী অনুষ্ঠানের পর্ব শুরু হবে। টোটাল স্টল হবে আমাদের গ্রামীণ মেলা মিলিয়ে, অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে প্রায় 250-র মতো, 250 স্টল। এতে সামনের মেলা এবং পেছনের মেলা সবটা জুড়ে উৎসব ময়দানে 250 স্টল আমরা নিয়ে নিচ্ছি। অ্যামিউজমেন্ট পার্ক হবে, দোলনা টোলনা বাচ্চাদের আনন্দ দানের জন্য, বিনোদনের জন্য, সেগুলো পাশে পাশে থাকবে। আর্টিস্ট হচ্ছে প্রথম দিন 21 তারিখে উদ্বোধনের দিন, 22 তারিখে রথিজিৎ ভট্টাচার্য। রথিজিৎ সারেগামাপার আপনারা সবাই জানেন, তিনি থাকবেন। 23 তারিখে থাকবেন রেজানা চৌধুরী। এক সেকেন্ড, এই পেছনে দিয়ে দাও, পেছনে। এই মন্টু, মন্টু ধরো, ওইটা পেছনে করে দাও। চেয়ারটা সুবিধা ভালো। ঠিক আছে, আর কথা নয়, এটা বন্ধ করে দেন। এই যাবো বন্ধ করে দিন।
এই বাচ্চা দুজনে ধরে থাকো তো। সিটকিটা এমনি ফ্ল্যাগ ফ্ল্যাগ তুই আগেই ধরিস, ব্যানারও ধরবি, ওই যে এটা তো তুলে ধর। সুন্দর হয়েছে না, আস্তে আস্তে সামনেই ধরে সব কিছু। আরম্ভ করছি আবার। তাহলে প্রথম 23 তারিখে আসতে চারটে টিম, চারটে টিম হবে। আপনারা শেখাবেন সবাইকে, আর আপনারা যদি এমনি করেন। আচ্ছা, 23 তারিখ রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রত্যেকেই আপনারা তার নাম জানেন। তিনি বাংলাদেশের শিল্পী, কিন্তু শান্তিনিকেতনের শিক্ষিকা এবং আশ্রমিক। কাজে প্রত্যেক মানুষের কাছে রেজওয়ানা চৌধুরী বন্যা খুবই পরিচিত নাম এবং শিল্পী। কাজে আপনারা 23 তারিখে নাম বললাম, 24 তারিখে মিস জোজো। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।